হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। সবাই তোমরা কেমন আছো? সবাই খুব ভালো আছে, আমি খুব ভালো আছি। ভালো তো থাকতেই হবে, যতই টেনশন থাকুক মানুষের জীবনে টেনশন থাকবে। টেনশন হচ্ছে মানুষের জীবনের একটা মূল অধ্যায়। কি তোমরা কি বলো? বাই দ্য ওয়ে, আমার লাঞ্চ হয়ে গেছে। আজকে তো লাঞ্চে করেছিলাম মেথি পরোটা আর কাসুরি চিকেন। দুর্দান্ত টেস্ট হয়েছে। আমি এই ফার্স্ট টাইম মেথি পরোটা বানিয়েছি, খেতে খুব ভালো লেগেছে। তোমার সাথে অন্য আরেকদিন কোনো ব্যাপার নয়, শাকটাকে ভালো করে কুচিয়ে নেবে। আর তোমরা আটা খেলে আটা, ময়দা খেলে ময়দা। আমি আটা দিয়ে করেছি বেসিক্যালি, কিন্তু খুব দুর্দান্ত টেস্ট হয়েছে। আর একটু অলিভ অয়েল দিয়ে ফ্রাই করেছি, এই হচ্ছে ব্যাপার। আর মেয়ে এখনও খাচ্ছে। তার মধ্যে পরোটা ভাজতে বসেছি, গিয়ে দেখি গ্যাস শেষ হয়ে গেছে। কিসে করলাম? ইন্ডাকশানে করলাম। আবার কত মাসেটা ভাজিনি, ও ভাজতে কতক্ষণ লাগবে, ও আসুক ফটাফট বেলবো আর ভাজবো। আর এই দেখো মেখে রেখেছিলাম, 3টে লেচি আছে, কর্তার হয়ে যাবে। আর এই যে কাসুরি চিকেন। আর মেথি শাক ভাজা আছে, এই হচ্ছে ব্যাপার। ফার্স্ট টাইম করেছি, ভালোও লেগেছে খেতে, তাই না? মেয়েও অনেকদিন পর আজকে পরোটা খেলো। কদিন টানা ভাত 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 ভাত, আচ্ছা আজকে পরোটা। আবার বিকেলে ভাত খাবে, সেদ্ধ ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, আবার ভাত রাতে, আবার সাদা ভাত, তারপর ডিম সেদ্ধ। যাকে সানডেতে আছে ধামাকা একটা ব্লগ করবো তোমাদের সাথে। আমাদের বাড়িতে প্রথম অনুষ্ঠান, তো অনেক কিছু হয়, কিন্তু এটা হচ্ছে বিয়ের পারপাসের অনুষ্ঠান। সানডে থেকে সূচনা শুরু হবে, আপ টু মার্চে অবধি চলবে। শরীরটা খারাপ লাগছে, কোন সকালে স্নান করেছি, মাথায় বসেছি, কিন্তু ওই খোপা করে চলে গেছিলাম। এসে চুলটা এখন খুললাম, চুলটা মাঝখানটা পুরো ভেজা। আর একটু টেনশন আছে বলে চুলটা একটু একটু উঠছে। তাই আজকে যা বলছিল যে তোমার এত চুল উঠছে, আর বলো না, কল মাঝখানে বন্ধ হয়ে গেছিল। আর 2 সপ্তাহ ধরে একটু টেনশনে আছি। তার মধ্যে ড্যান্ড্রফ তো আছেই, হেয়ারফল হবে, ড্যান্ড্রফ থাকলে হেয়ারফল হবে। আর আমি যেখানে সপ্তাহে 3 দিন আমি শ্যাম্পু করি, সানডে, বুধবার অ্যান্ড ফ্রাইডে করি, আর বাদ বাকিটা আমি করি না, করাটা প্রয়োজনই থাকে। কারণ এই শীতকালে ড্যান্ড্রফের উৎপাত বেশি হয় হেয়ারে। তার মধ্যে শুধু তো ড্যান্ড্রফের দোষ দেওয়া যাবে না, ড্যান্ড্রফ তো আছে, বেসিক্যালি হচ্ছে মানসিক চাপ। মানসিক চিন্তা থাকলেই চুল উঠবেই। মানুষের যদি শান্তি যদি না থাকে, চুল ওঠা, টেনশন, শরীরের চর্চা কোনো কাজই হয় না। আর যত দিন যাচ্ছে, যত বছর যাচ্ছে, তত যেন আমার থেকে আমার চাহিদা, নিজেকে যে চাহিদা, সেটা বন্ধই হয়ে যাচ্ছে। মানে নিজের জন্য আর একটুকু ভাবি না মানে কতদিন হয়ে গেল ডাক্তার চেক আপে যাই না, হেয়ার ট্রিটমেন্ট করি না। যতটুকু করা হেয়ার কাটিং করি, সেটা হচ্ছে দুর্গা পুজোর সময়, আদারওয়াইজ করি না। হেয়ার ট্রিটমেন্ট যেটা লোককে দিয়ে যে আমি একটু ম্যাসাজ করাবো, আগে কত মাসে ম্যাসাজ করতো, এখন সময় সময় এখন আমাদের কাছে তুলনামূলক প্রচণ্ড কম হয়ে গেছে। এখন আমাদেরকে সন্তানকে সময় দিতে হয়, কারণ সন্তানকে সময় না দিলে কে দেয়? বাপ মাকে দিতেই হবে। তাই নিজেদের যত শখ, কালার সব জলাঞ্জলি দিয়ে দিয়েছি, কিন্তু এবার থেকে ভেবেছি জলাঞ্জলি আমি দেব না। আমি আমার রাস্তা আমাকে খুঁজে নিতে হবে। যেরকম এক্সারসাইজটা আমি প্রতিদিনেরটা আমি রাখি, প্রতিদিন করছি না তা না, করছি। সেরকমই সব কিছু মেনটেন করতে গেলে তো কি দরকার? পুঁজিটা দরকার। পুঁজিটা না থাকলে কোনো কাজে সমস্যার সমাধান হয় না। ইনকাম করছে, এখনকার কাজের প্রচণ্ড, আর বিশেষ করে যারা বিজনেস করে তাদের ডাউন প্রচণ্ড কম যাচ্ছে। যারা বেশিরভাগ সবাই তো অনলাইনে শপিং করছে, কে অত বাড়ি এসে কিনছে বা দোকানে যাচ্ছে? খাবারও অবধি অর্ডার দিয়ে বা মানুষ খায়। যা গিয়ে চলো, ব্লগটা এখন থেকে চালু করলাম।
গতকালের ব্লগ আজকে কিছুটা মনে গিয়ে ব্লগ আমার পাবলিশ অলরেডি হয়ে গেছে, অনেক হয়তো দেখেওছো। আর তোমাদেরকে প্লিজ হাত জোড় করে তোমরা প্লিজ আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে চলো, মনিটাইজেশনটা অন করে দাও। আমি তোমাদেরকে অনেক 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 কৃতজ্ঞ, প্লিজ। বাবাই কখন আসে আমি দেখি নাই, খেয়াল করিনি। কুকুরগুলো এত বার বেড়েছে না, বিরক্ত লাগে যেন। সারাক্ষণ ঘাও 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 করতেই থাকে। 지금 우린 함께 할 수 있을까 Baby 네 눈을 보면 알 수 있을까 너도 내 맘과 같았으면 좋겠어 네 조금 느린 발걸음이 나는 좋았어 Barefoot, barefoot Take off your shoes and step on the bed Barefoot, barefoot 우린 같은 온도에 있어 푸른 내 바닷속은 얼마나 깊을까 바다 가고 싶을 때 내가 보고 싶을 때 또 네가 많이 아플 때 이 노래를 들어줘 절대 추운 날은 없을 거야 Cause I'll be with you 오늘도 좋은 꿈만 꿨으면 좋겠어 baby Barefoot, barefoot Take off your shoes and step on the bed Barefoot, barefoot 우린 같은 온도
দেখতে থাকো ভিডিও, ভালো লাগে শেয়ার করবে, লাইক করবে। এই যে খাট থেকে এখন উঠলো এই যে মহারানী অনেক ঘুমিয়েছে, আমরা ঘুমাতে পারলাম না। মহারানী এখন উঠে উঠলো, এবার দেখবে রান্নাঘরে কি করছে, তাই তো? হ্যাঁ চলো খুলে দিচ্ছি, আমি খুলে দিচ্ছি। হাই বলো, সকাল থেকে হাই বলো। চলো। কতগুলো আলু না, তা ভালোই হচ্ছে। শেষ। এই যে এটা অন করে দিয়েছে। বলছে খিদে পাচ্ছে, তো ওদের কি গ্যাস নেই। ইয়ামি ইয়ামি। Tasty, tasty. এগুলো করলেই হয়ে যাবে না? খুলে যাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। ঘুম থেকে উঠে দেখি মা বাবা বেটি মিলে ফ্রেঞ্চ ফ্রাই ভেজেছে। ক্রিপসি পকোড়া, পটাটো। এটা সস দিয়ে টস করলে আরো ভালো লাগবে। এটার সাথে মিক্সড করো না, আমার ঝাল লাগবে। মিক্স করছি না। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, ঠাকুর দিয়ে সব গায়ে শাল দিয়ে দিয়েছি। রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি। আজকে একটু লেটে, কারণ ম্যাম মেসেজ পাঠিয়েছে গ্রুপে, ওদের 6:30 থেকে ক্লাস হবে আপ টু 8:30 অবধি। আর মানে যারা লেটে মানে বাড়ি ফেরে তাদের জন্য, আর যারা খুব ছোট ছোট তাদেরকে দিয়েছে 6:30 থেকে ওই 7:30। তাই না, 7:15 থেকে 8টা, হ্যাঁ ওরকমই সামথিং। তাই আমিও রেডি হয়ে গেছে, এখন বেরোবো। আর জানি না, ঘুম থেকে ঘুমাইনি ঠিকই, চুপচাপ শুয়েছিলাম, নিজেকে একটুখানি রেস্ট দিচ্ছিলাম। কেন না, তারপর থেকে শরীরটা কেরম খুব একটা ভালো লাগছে না। হঠাৎ করে দেখি প্রেশারটা আবার আপ ডাউন শুরু করেছে, কেন জানি না, বুঝতে পারছি না। আর কি আর বলবো বলো, কিছু আর বলার নেই। আমার শরীরে কখন কি হয় জানি না। তার মধ্যে মেয়ে কথা শোনে না, পেছনে খুব কথা বলতে হয়, ভালো লাগে না গো, তো কথা বলতে নিতে পারি না। 24টা ঘন্টা ট্যাকেল করি তো, নিতে পারি না। যদি কথা শোনে মেনে নেওয়া যায়, কথাই শোনে না আজকাল। চলো এসে মেয়ের ভাত বসাবো, চাল ভিজিয়ে গেছি।
ভিজিয়ে গেছি। এখন 6:20 বাজে, বেরোচ্ছি দাঁড়া। তাই চলো যাই আস্তে আস্তে। তো গেছি, এসে একটু জায়ের ঘরে চা খাচ্ছিলাম। এখন বসিয়ে দিলাম মেয়ের ভাতটা। মেয়ের চিকেনটা আছে, চিকেনটা ওকে নিয়ে এনে তারপরে গরম করে, না ঠান্ডা হয়ে যাবে শীতকালের বেলা। ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হয়ে গেলে নিশ্চিন্ত। চাল ভিজিয়ে গেছিলাম। আর কালকে মেয়ের স্কুলে মিটিং আছে, কালকে ইচ্ছে আছে ভেজ স্যান্ডউইচ করার জন্য। তার জন্য ভেজিটেবিল কিমা টিমা সব করা বাকি, ওগুলো এখনো করবো না, পরে কুচিটি বসিনি। আর সোনামাকে দিয়ে আসলাম, এখন ওদের ছুটি হবে 8:15-তে। তাই পরে যা 8টা বাজলে যাবো আনতে। পুরো হতে কতক্ষণ, বুঝেছ? দাঁড়াও তোমাদেরকে দেখাই। আমার বিয়ের আগে একটা শাড়ি ছিল ইয়েলো কালারের, এটা পেছনটা আর এটা সামনেরটা। ভালোই লাগছে বলো? আমার তো খুব ভালো লাগছে। ব্যাক ক্যামেরায় দেখাই, দেখো। বুকের ডিজাইনটা খুব সুন্দর করেছে, এই যে। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কিরকম লাগছে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করো, ঠিক আছে? আমার তো খুব ভালো লাগছে। এটা আমার বিয়ের আগের শাড়ি, আমি যখন প্রথমত শাড়ি পরা শুরু করেছিলাম। আর আমাদের ক্লাস 9 থেকে শাড়ি ছিল, ওই পর থেকে আমি খালি বান্ধব আমি শাড়ি পরবো। তারপরে আমার বড় কাকাকে, এই শাড়িটা আমাকে বড় কাকাই দিয়েছিল। ফার্স্ট দুর্গাপুজোয় আমাকে বড় কাকাই শাড়িটা দিয়েছে। সেই শাড়িটা এতদিন ছিল, তাই এটা মেয়েকে বানিয়ে দিলাম। আমার খুব ভাল লাগে, শাড়িটারই বানিয়ে পরবে। এটাই বানালাম, তাই 400। দারুণ বানিয়েছে জামাটা। এখন একটু দেখি গোছাবো, দাঁড়াও। ভাতের মার মনে পড়ছে, ঠিক ধরেছি, দেখো ভাতের মার পরে কি অবস্থা। ভাতের মার পরে কি অবস্থা পাচ্ছিলাম, দেখো মার পরে কি অবস্থা হলো। তাই চলো, সবাইকে টাটা, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আর আমার এই ভিডিওটা তোমরা প্লিজ এগিয়ে নিয়ে চলো, কি আর বলবো বলো। তাই চলো, টাটা।